So এখন let's try and do the other way around. যে এখন ডেসিমাল থেকে বাইনারিতে নেই, যে আগে তো যেদিকে আমরা বাইনারি থেকে ডেসিমালে নিলাম, এখন ডেসিমাল থেকে বাইনারি নেই। লেটস সি হাউ দিস ওয়ার্ক। সো এটার একটা মেথড হচ্ছে গিয়ে যে সাম অফ ওয়েটস মেথড, যে এই যে নিচের ভ্যালুগুলা ইউ হ্যাভ টু মেমোরাইজ। যে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে গিয়ে 2, 2 স্কোয়ার মানে 4, 2 কিউবড মানে 8, 2 to the power 4 16, and so on. So I recommend memorizing the values from 2 to the power 10 up till 2 to the power 0. So 2 to the power 10 এর value হচ্ছে গিয়ে is 10 24, and 2 to the power 9 হচ্ছে গিয়ে is 512. So প্রতিটা ভ্যালুই কিন্তু বেসিক্যালি আমার আগের ভ্যালুটার একটা ডিভিশন। So if you know 2 to the power 10, you can calculate every value that's preceding it. So similarly 2 to the power 8 কি হবে? 512 এর half, which would be what? 256, and so on. So এদিক থেকে দেখলেও কিন্তু আমার প্রসেসটা রিভার্স, যে এদিক থেকে যেমন ডিভাইড করতেছি, এদিকে আমি যদি 2 to the power 0 দিয়ে 2 ক্যালকুলেট করতে চাই, আমি সিম্পলি I have to multiply by 2, এদিকে 2। সো র্যান্ডম একটা ভ্যালু নেই আমি, যে 2 to the power 4, সাপোজ আমি জানি 32। সো 2 to the power 5 মানে what? আমার জাস্ট 32 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আসে, which is 64। 2 to the power 3 কত? আমার 32 কে 2 দিয়ে ডিভাইড করলে যা আসে, which is, so let's say I think I have done a mistake here, which is that 2 to the power 4 is obviously 16. So anyways, এই যে 2 to the power 5 ক্যালকুলেট করতে গেলে I would have to multiply by 2, which would give 32, and 2 to the power 3 যদি আমি ক্যালকুলেট করতে চাই, I would have to divide by 2, which would give what? 8. So pretty self-explanatory stuff, but you should memorize the powers of 2 from 0 to 10. This is going to massively help you out. So do not skip this. So acha, some of the weights method ta, a weights method take to dekhi je how it works. So edike we have to determine the set of binary weights. এই যে weights গুলা, কোন weights গুলা make up that number. So এদিকে আমার 9 দেওয়া আছে। সো আমার কোন দুইটা নাম্বার অ্যাড করলে 9 হয়, সেদিক থেকে আমি দেখে বুঝে যাচ্ছে আমি যদি 8 আর 1 অ্যাড করি, I would get what? 9. Similarly, I have 18 here. So একটা কাজ করি, let's write this down. The power 10 হচ্ছে গিয়ে আমার 10 24, 512, 256, 128, 64, 32, 16, 8, 4, 2, 1. সো এগুলো হচ্ছে গিয়ে আমার 2 এর পাওয়ারস বা হচ্ছে গিয়ে বাইনারি ওয়েটস, ঠিক আছে। সো সাম অফ ওয়েট মেথডসটা আমরা যদি একটু ইনটুইটিভলি যদি শিখতে পারি, ইটস গোইং টু ড্রাস্টিকলি ইজ আওয়ার প্রসেস অফ কনভার্সন। সো আমাদের কি ছিল? 18 ছিল। সো 18 আছে, এখন আমার জাস্ট ফিগার আউট করা লাগবে যে এই দিক থেকে কোন নাম্বারগুলো অ্যাড করলে আমার 18 আসে। সো লেটস সি, আমার হচ্ছে গিয়ে 16 এর সাথে আমি যদি 2 অ্যাড করি, I'll get 18. সো এখন আমি এদিকে চিন্তা করি যেগুলো হচ্ছে গিয়ে আমার বিটস, এই বিটস গুলো ক্যান আইদার হোল্ড দা 1 or 0. সো কোন দুইটা বিট আমার অন হওয়া উচিত বা খোলা থাকা, মানে ক্লোজ থাকা উচিত, কোন দুইটা বিটের ভ্যালু আমার নেওয়া উচিত? অবভিয়াসলি এইটা আর এইটা, রাইট? সো এই দুইটা আমি হচ্ছে গিয়ে অন রাখবো বা 1 রাখবো, বাকি যেগুলো আছে সবগুলো ক্লোজ থাকবে। And that is the equivalent of decimal 18 to base 2. So let's clear this out and try another number. So next আমরা let's try out 58. So এখন আমরা আগের মতোই let's try to identify যে কোন নাম্বারগুলো অ্যাড করলে I'll get 58. So এদিকের যে নাম্বারগুলো এগুলো হচ্ছে গিয়ে আউট অফ দ্য কোয়েশ্চেন, অবভিয়াসলি এগুলো তো 58 এর চেয়ে বড়, এগুলো অ্যাড করলে আমি কখনো পাবো না।
সো লেটস সি, আমি যদি 38 এর সাথে 16 অ্যাড করি, what would I get? Well, the answer is 14. So 14 থেকে আমার এই 58 এর ডিফারেন্স কত? 10. So I somehow have to make 10. So conveniently I can see যে আমি যদি 8 আর 2 অ্যাড করি, I would get 10, right? And that would give us 58. So দেখি আমার হচ্ছে গিয়ে কোন কোন বিটগুলো অন রাখা লাগলো। So আমার 32 লাগলো, আমার 16 লাগলো, আমার 8 লাগলো, আর 2 লাগলো। So again আগের মতো আমি দেখি যে আমি যদি প্রতিটার জন্য একটা বিট রাখি, আমার কোন বিটগুলো অন হওয়া উচিত। 32 এর জন্য, 16 এর জন্য, 8 এর জন্য, and 2 এর জন্য। আর এই 4 আর যে 1 এগুলো হচ্ছে কি ক্লোজ থাকবে। And that is the equivalent of 58 in binary. That is 58 in base 10 to binary. So if you can do this, this is going to really speed up the process. If you can use this method, and I highly recommend that you do this. Acha. So 0.625, it is slightly tricky in that you have to remember j 2 to the power, let's say -1, 2 to the power -2, 2 to the power -3, এগুলা কিরকম ভ্যালু আছে। সো 2 to the power -1 মানে হচ্ছে গিয়ে 1/2, 2 to the power -2 মানে 1/2 স্কয়ার, এটা মানে 1/2 কিউব, এটা মানে 1/2 to the power 4, এটা হচ্ছে গিয়ে আমার 0.5, এটা আমার 0.25, এটা আমার 0.125, এটা হচ্ছে গিয়ে আমার I think this is probably 0.0625. সো এখন আমার আইডেন্টিফাই করা লাগবে কি অ্যাড করলে 0.625 পাওয়া যায়। সো এখন আমি দেখি যে 0.5 এর সাথে যদি 0.125 অ্যাড করি, I would get 0.625. সো এখন আমি যদি এরকম যদি আমার নোটেশনস থাকে, পজিশনাল নোটেশনস, একটু পরীক্ষা পাওয়ার হচ্ছে গিয়ে 1। সো আমার এরকম যদি আমি 4টা বিট রাখি, আমার কোনগুলো আমার অন রাখা লাগতেছে 0.5 এর জন্য, আর হচ্ছে গিয়ে 0.125 এর জন্য। ইন আদার ওয়ার্ডস আমার এদিকে 1 আর এদিকে 1, এদিকে হচ্ছে গিয়ে 0। কিন্তু এখন যেহেতু এগুলা ডেসিমাল পয়েন্টের রাইটে ছিল, I have to use a decimal point here. আর এদিকে যেটা, এদিকে তো আমি এই যে ভ্যালু ছিল 1, এটা তো আমি কিছু করিনি, সো এটা হচ্ছে গিয়ে 0, and that is going to be the binary equivalent of 0.625. So for decimal, I mean for whole numbers, I recommend that you use the sum of weights method. যে আমার যদি একটা ডেসিমাল নাম্বার হোল নাম্বার থাকে, সেটা বাইনারিতে কনভার্ট করার জন্য definitely the sum of weights method is going to be faster. However, আমার যদি এরকম ডেসিমাল পয়েন্ট থাকে, সেটার জন্য এই sum of weights মেথডটা is not as intuitive, since actually এরকম ডেসিমাল পয়েন্টে চলে গেলে এগুলো ফিগার আউট করা becomes somewhat difficult. So এটা আমরা দেখতেছি how can we do this in another way.